বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্যের শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্ব জ্বালা রয়ে গেছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ, তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটু এর মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটু ইস্যু উঠবে, তোলাবাজি করা, কোটি কোটি টাকা। আমার কাছে খবর আছে যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে 52 কোটি টাকা মাসে তুলে নিয়ে যায়। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বীরভূমকে কেষ্টগড় বলা হয় এবং এখন কেষ্টটা সেখানে জনউন্নয়ন পার্টি কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? মাননীয় কেষ্টবাবুকে 3 বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি। আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনো দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে 2 মহাবীরের লড়াই চলছে, কাজল আর এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে। আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে। তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শিয়াল হয়ে যাবে।